বড় বড় দেশি কাতলা নিয়ে চলে এসেছি আজ। আর এগুলোকে আমরা বলে থাকি জাপানি পুঁটি। তো আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন। এতগুলো মাছ আমি এখন একসঙ্গে কাটবো। বন্ধুরা, আজ রান্না করবো আমাদের পুকুরের দেশি কাতলা মাছ। তো এই দেখুন, আমি দুটো কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি কয়েকটা জাপানি পুঁটি। তো আমি সবগুলো মাছই এখন কাটবো, কিন্তু কাতলা মাছগুলোকে রান্না করব। তো চলুন এই বড় সাইজের কাতলা মাছগুলো এখন কেটে নেওয়া যাক। পুকুরের মাছ তো খুবই পিচ্ছল হয়, তো আমি একটু ছাই লাগিয়ে দিচ্ছি। কিরে, তুইও খাবি নাকি মাছ? মুরগিটা দাঁড়িয়ে রয়েছে মাছের আঁশ খাবে বলে। বাবা কি শক্ত! খুবই শক্ত, বটিতে সেরকম একটা ধার নেই, তো অসুবিধা হয়, হাত না কেটে যায়। একদম টাটকা। কি জানি, সরে যা। মাছগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আমি কিন্তু সবগুলো মাছ নিয়ে নিই, এখান থেকে বেছে বেছে যে মাছগুলো একটু বড় পিস রয়েছে সেগুলোই নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ লবণ মেখে নিয়েছি। এখন পেঁয়াজ আর আদা রসুন এগুলো ছুলে নেব। পেঁয়াজ ছুলে নিচ্ছি।
পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ছুলে সবকিছু কেটে নিয়েছি, এর সাথে আলুটাও কেটে নেব। এরকম ভাবে আলুগুলো কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল ভালো করে গরম করে মাছগুলোকে ভেজে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি রিং পিস করে কেটে নিয়েছিলাম। মিডিয়াম আঁচে আস্তে আস্তে মাছগুলো ভাজা হচ্ছে। এখন আমি এই জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিয়ে নিচ্ছি, তারপর আরো একবার বাটবো। মশলাটা বেটে নিয়েছি। এদিকে দেখি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আগে মাছ ভাজাটা, তারপর মশলা তুলে নেব। দেখুন দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। মাছগুলো ভাজা হতে হতে আদা রসুন গুলো একটু বেটে নিচ্ছি। বাড়তে বাড়তে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন আর একটু সরিষার তেল, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরে, ধনিয়া ও শুকনো লঙ্কা বাটা। মশলা ধোয়া বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। রয়ে গেছে মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে কষে নেব।
আলু দিয়ে আরো কিছু সময় ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো জল। হাই হিটে জাল করে নেব 10 মিনিট। 10 মিনিট জাল করে নিয়েছি হাই হিটে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন। তো ভেজে রাখা কাতলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতো জাল করে নেব। আর এখন আমি গরম মশলা বেটে নেব। গরম মশলা বেটে নিয়েছি, মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 1 মিনিট মতো জাল করে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।